দুঃসময়। আপনার জীবনে যদি দুঃসময় আসে তাহলে কিভাবে মোকাবেলা করবেন? কার্যকারী কিছু উপায় আপনাদের জানাবো। আমাদের প্রত্যেকের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হলো দুঃসময়। কেন সেটাকে দুঃসময় বললাম সেটার কারণ, পৃথিবীতে এমন কোনো মানুষের জন্ম হয়নি যার জীবনে কোনো দিন দুঃসময় আসেনি। প্রত্যেকটা মানুষের জীবনে সুসময় যেভাবে আসে ঠিক দুঃসময় একইভাবে আসে। আমরা কেউ কিন্তু তাকে চাই না, আমরা কেউ কিন্তু তাকে আপ্যায়ন করি না। কালের নিয়মে সে ঠিক এসে ধরা দেয়। দুঃসময় আসা নতুন কিছু নয়, বরং কোনো ব্যাপারই না। বড় ব্যাপার হচ্ছে এটা, যখন আপনার জীবনে দুঃসময় আসে তখন আপনি কিভাবে মোকাবেলা করেন, কিভাবে তার সাথে ডিল করেন। কথা না বাড়িয়ে চলুন কারণ জেনে নেওয়া যাক। 1. যখন আপনার জীবনে সমস্যা আসবে, খারাপ সময় আসবে, তখন সে সমস্যার কথা সে মানুষের সাথে শেয়ার করবেন না যে প্রচণ্ড ভীতু। এ কিন্তু সে সময় আপনাকে কোনো গঠনমূলক পরামর্শ দিতে পারবে না, বরং তার ভয়ের চোটে আপনি নিজে ভয় পেতে পারেন। 2. মাথা স্থির রাখুন। বিপদে মাথা ঠান্ডা রেখে আপনাকে কাজ করতে হবে। একটি কথা মনে রাখবেন, বিপদে পড়লে হা হুতাশ করে কোনো লাভ নেই। ঠান্ডা মাথায় ভেবেচিন্তে বিপদ থেকে বেরোনোর রাস্তা খুঁজুন। আপনি স্থির না থাকলে বিপদ থেকে বেরোনোর রাস্তা চিন্তা করতে পারবেন না, তাই অবশ্যই স্থির থাকতে হবে। 3. সে সময় একে অন্যের দিকে কাদা ছোড়াছুড়ি না করে, একে অপরকে দোষারোপ না করে কীভাবে বিপদ থেকে বেরানো যায় সে রাস্তা খুঁজুন। কার জন্য এই সমস্যাগুলো হলো এসব চিন্তা করে লাভ নেই। সে সময় এটাই ভালো হবে যদি আপনারা সবাই একজোট হয়ে সে সমস্যার সমাধানের চেষ্টা করেন। 4. সেই সময় সেই লোকটার পরামর্শ অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন যে প্রচণ্ড বাস্তববাদী, যে সবসময় গঠনমূলক পরামর্শ দেয়। তার বলে দেওয়া পথ যদি সে সময় সাময়িক জটিল মনে হয়, তাও সেই পথটা ধরার চেষ্টা করবেন। একটা কথা মনে রাখবেন, যে কোনো ভালো জিনিস পেতে হলে অবশ্যই দুর্গম পথ পাড়ি দিতে হয়। পথ যতই জটিল হোক না কেন, সমস্যা যেন স্থায়ী হয়। 5. চুপ থাকুন। আপনার জীবনের সমস্যার কথা কারোর সাথে শেয়ার করার দরকার নেই। একটি কথা মনে রাখবেন, সবাই কিন্তু আপনার ভালো চায় না। কেউ কেউ হয়তো আপনার জীবনের সমস্যার কথা শুনে ভালো হয়েছে বলে হাততালি দিবে, আবার কেউ কেউ আপনার উপকার করার ছলে হয়তো নতুন বিপদে জড়িয়ে ফেলতে পারে। তাই সে সময় সাময়িক চুপ থাকাই শ্রেয়। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল।